হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 10 শুরু করব। তো পেপার 10-এ তোমাদের ফার্স্ট টপিক হচ্ছে পলিটিক্যাল সোশিওলজি, ঠিক আছে? তো ফার্স্ট টপিকটা হচ্ছে পলিটিক্যাল সোশিওলজির যে সংজ্ঞা বা ডেফিনেশন। তো আজকে আমি ফার্স্ট ক্লাস এটা দিয়ে শুরু করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তবে ক্লাসটা শুরুর আগে তোমরা বলে যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো এই সেমিস্টারে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, এই নাম্বার দুটো। অ্যান্ড তোমাদের কোর্স ফিও কিন্তু এখানে প্রোভাইড করা আছে, তোমাদের মেজর কোর্স ফিও দেওয়া আছে অ্যান্ড মাইনর কোর্স ফিও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা। দেখো, পলিটিক্যাল সোশিওলজি বা রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা। দেখো, এই যে রাজনৈতিক সমাজতত্ত্ব, এটাকে সমাজতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ শাখা বা ব্রাঞ্চ বলে মনে করা হয়। এখানে মানে এই যে বিষয়টা, এই যে ব্রাঞ্চটা, এখানে কিন্তু মেনলি সমাজ এবং রাজনীতির মধ্যে সম্পর্ককে ব্যাখ্যা করা হয়। মানে এটা রাজনৈতিক সমাজতত্ত্ব মানে কি, সমাজ এবং রাজনীতির মধ্যেকার যে সম্পর্ক, সেটাই কিন্তু এই তত্ত্বে বলা আছে, ঠিক আছে? সহজভাবে বলতে গেলে সমাজ কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে এবং রাজনীতি কিভাবে সমাজকে পরিবর্তন করে বা সমাজের পরিবর্তন ঘটাতে সাহায্য করে, সেটাই কিন্তু এই রাজনৈতিক সমাজতত্ত্বের মূল বিষয়। অর্থাৎ এটা হচ্ছে এই যে পলিটিক্যাল সোশিওলজি, এটা কিন্তু সমাজতত্ত্বের একটা ব্রাঞ্চ বলতে পারো, যেখানে সমাজের সঙ্গে রাজনীতির সম্পর্ককে বোঝায়। অর্থাৎ এখানে সমাজ কিভাবে রাজনীতিকে প্রভাবিত করছে এবং রাজনীতি কিভাবে সমাজকে পরিবর্তন করছে, এটাই কিন্তু মূল বিষয়টার, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, আমরা জানি মানুষ সমাজে একসঙ্গে বসবাস করে এবং তাদের প্রয়োজন মেটাতে রাজনৈতিক ব্যবস্থা কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ এই যে রাজনৈতিক ব্যবস্থা, এটা কিন্তু পুরোপুরিভাবে শুধুমাত্র সমাজে বসবাসকারী মানুষের একাধিক প্রয়োজন মেটানোর কাজে লাগে। যেরকম মনে করো সরকার, রাজনৈতিক ব্যবস্থার প্রথম যে পার্ট বা প্রথম মূল অংশ হচ্ছে সরকার। আর কি আছে? আইন, ঠিক আছে? আরও কি কি আছে? প্রশাসন আছে, নির্বাচন আছে, রাজনৈতিক দলসমূহ আছে, আন্দোলন। এই সমস্ত কিন্তু এই রাজনৈতিক ব্যবস্থার আর কি এক একটা অংশ। সরকার, আইন, তারপর বিভিন্ন দলগুলো রয়েছে, প্রশাসন, নির্বাচন, আন্দোলন, এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র সমাজে বসবাসকারী জনগণের প্রয়োজন মেটাতে কিন্তু এগুলো তৈরি হয়েছে। শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে নয়, এগুলো রাজনৈতিক ব্যবস্থার অংশ মানে এই নয় যে এগুলো শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রেই ব্যবহৃত হবে। এগুলো কিন্তু মানুষের দৈনন্দিন সামাজিক জীবনকেও গভীরভাবে প্রভাবিত করে থাকে, ঠিক আছে? এই জন্য দেখো এখানে কিভাবে সমাজের মানে সমাজের ওপরে রাজনীতির যে প্রভাবটা সেটা বলা হচ্ছে, যে রাজনীতির মানে রাজনৈতিক যে অংশগুলো আছে সেগুলো সমাজকে কিভাবে প্রভাবিত করছে এবং সমাজে বসবাসকারী মানুষের জীবনকেও কিন্তু পরিবর্তন করতে সাহায্য করছে। রাজনৈতিক সমাজতত্ত্বে কয়েকটা বিষয়ের ওপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। প্রথমটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে সিদ্ধান্তটা কে নেবে, ক্ষমতা কাদের হাতে থাকবে, তা কিন্তু সমাজ এবং রাজনীতির সম্পর্ক দিয়ে বোঝা যায়। মানে এই যে সমাজতত্ত্ব বা মানে রাজনৈতিক সমাজতত্ত্ব বা সমাজের সাথে রাজনীতির মধ্যে সম্পর্ক, এটা কিন্তু ক্ষমতা মানে মূল ক্ষমতা কার হাতে আছে, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা কার হাতে আছে, ঠিক আছে? এদের ওপর কিন্তু নির্ভর করে সমাজ এবং রাজনীতির মধ্যেকার সম্পর্ক। আর কি? পার্টিসিপেশন বা অংশগ্রহণ। সাধারণ মানুষ কিভাবে ভোট, আন্দোলন বা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়। এখানে দেখবে যে সাধারণ মানুষও কিন্তু কখনো কখনো মানে সাধারণ মানুষ আর কি এই যে ভোট যেরকম একটা রাজনৈতিক অধিকার মানুষের, তাই না? তারপরে বিভিন্ন আন্দোলনগুলোতে মানুষ যুক্ত হয়। এছাড়াও কি বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সংগঠনেও কিন্তু মানুষ যুক্ত হয়। এভাবে কিন্তু মানুষ মানে সমাজে বসবাসকারী মানুষেরা রাজনীতিতে কিন্তু প্রবেশ করে বিভিন্ন দলগুলিতে অংশগ্রহণের মাধ্যমে, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে কিন্তু অংশগ্রহণটা করছে, ঠিক আছে? আর কি আছে? কনফ্লিক্ট অ্যান্ড চেঞ্জ, সংঘাত ও পরিবর্তন। সমাজে বিভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর স্বার্থের দ্বন্দ্ব কিভাবে রাজনীতি বদলায়। দেখো, সমাজে বসবাসকারী বিভিন্ন শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন স্বার্থের দ্বন্দ্ব, এগুলো কিন্তু রাজনীতিকে বদলাতে সাহায্য, রাজনীতির মূল রূপটাই বদলে দেয়। শ্রেণী স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এই সমস্ত স্বার্থ
মানে যাতে অক্ষুণ্ণ না হয় তার জন্য কিন্তু অনেক সময় দ্বন্দ্ব দেখা যায়, এবং এই যে দ্বন্দ্ব, এই স্বার্থ রক্ষার দ্বন্দ্ব, এটা কিন্তু গভীরভাবে রাজনীতিকে প্রভাবিত করে। ঠিক আছে, সুতরাং এটা বলা যায় যে রাজনৈতিক সমাজতত্ত্ব বা পলিটিক্যাল সোশিওলজি এটি এমন একটি বিদ্যা বা এমন একটা কনসেপ্ট যেটা শুধুমাত্র আমাদের মানে এটাই শেখায় আমাদের যে রাজনীতি শুধুমাত্র যে নেতাদের বা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এটি কিন্তু প্রতিটি সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের সংস্কৃতি এবং সমাজের কাঠামোর সঙ্গে যুক্ত। মানে রাজনৈতিক তত্ত্ব বা এই সামাজিক রাজনীতি বা রাজনৈতিক সমাজতত্ত্ব এটা কিন্তু শুধুমাত্র যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই রয়েছে, আবদ্ধ রয়েছে এমন কিন্তু নয়। রাজনীতির ক্ষেত্রকে ছাড়িয়ে এটি কিন্তু মানুষের দৈনন্দিন জীবনকেও গভীরভাবে প্রভাবিত করছে। মানুষের জীবন, মানুষের স্বার্থ, মানুষের সংস্কৃতি, সর্বোপরি মানুষ যে সমাজে বসবাস করছে সেই সমাজের কিন্তু পুরো পরিকাঠামোটা বদল করতে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব। খুব ছোট এবং খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কনসেপ্ট। ঠিক আছে, আজকে তোমাদের খালি আমি ডেফিনেশনটা পড়ালাম। নেক্সট ক্লাসে তোমাদের আমি এই পলিটিক্যাল সোশিওলজির যে নেচার অ্যান্ড স্কোপের ওপরে ক্লাস নেব। ঠিক আছে, তোমাদের সমস্ত ডিটেলস তো আগেই দিয়ে দিয়েছি, তাও তোমাদের বলেছি তোমরা এই দুটো নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই নাম্বার দুটো আমাদের অফিসিয়াল নাম্বার, যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো। তো চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।